कौन है ये आदमी? जरूर इसे कोई गहरी चोट लगी है। पुष्पा मतलब ब्रांड। পুষ্পা 2 ওয়ার্ল্ড ফায়ার হয়ে থিয়েটারে আসবে এটা কিন্তু সবাই গেস করেছিল, কিন্তু যখন এই মুভির গানগুলো প্রত্যাশা অনুযায়ী ধামাকা ফেলতে ব্যর্থ হলো, লাস্ট এই মুভির রান টাইম 3 ঘন্টা 20 মিনিট যখন সবার সামনে আসলো, তখন অনেকের মনেই সন্দেহ জেগেছিল আসলে পুষ্পা 2 হতাশ করবে না তো। আজকে পুষ্পা 2 অফিসিয়ালি রিলিজ পেলেও পুষ্পা 2 এর প্রিমিয়াম ছিল গতকাল 4 ডিসেম্বর, যেটা দেখে অলরেডি ক্রিটিক্সরা তাদের মতামত জানিয়ে দিয়েছে। এবং রেটিংসের কথায় যদি বলি, দারান আদাস, সুমিত কারেন সহ আরো বেশ কিছু মিলিয়ন স্পোর্টার 5-এর মধ্যে 4, 4.5 ভরপুর দিয়েছে। এবং এখানে লোয়েস্ট রেটিং যেটা ছিল সেটাও 3। রেটিংস দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন পুষ্পা 2 কোন লেভেলের ভালো লেগেছে। রান টাইম নিয়ে যে সমস্যা ছিল সেটা সিনেমা দেখার সময় মনেই থাকবে না। 3 ঘন্টা 20 মিনিটের সিনেমাতে আপনাকে একটা সেকেন্ডও বোর করবে না যেখানে আপনার খারাপ লাগবে। সুকুমার এই মুভিটাকে এমন ভাবে সাজিয়েছে আপনাকে আকর্ষণ করে ধরে রাখবে। ইনফ্যাক্ট মুভি যখন শুরু হয় তখনই একটি আলাদা ভাইবে চলে যায়। সুকুমার মুভিটাকে এমন ভাবে ডিজাইন করেছে আপনাকে গ্রিপ করে রাখবে। ইভেন যেই গানগুলো নিয়ে কমপ্লেন ছিল ওগুলো এমন ভাবে থিয়েটারে সিন করানো হয়, মুভি দেখার সময় বেশ ভালোই লাগে। এই মুভিতে আমরা জানি পুষ্পা এখন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে গেছে, কঠিন সিন্ডিকেট করে নিজের রাজত্ব কায়েম করে ফেলেছে। এবং মুভি না দেখলেও একটা জিনিস গেস করা যায়, এখানে অ্যাকশন সিনগুলো হবে অন্য লেভেলের। এবং ক্রিটিক্সরাও একমত, ট্রেইলারে এই টোটাল অ্যাকশনের 1%ও দেখানো হয়নি। তবে ক্রিটিক্সরা আরেকটা বিষয় বলছে, এখানে আল্লু অর্জুনের সাথে এমন কিছু ঘটে যেটা কেউ এক্সপেক্টও করেনি। পারফরমেন্সে আল্লু অর্জুন এখানে টপ। ইনফ্যাক্ট এমন কিছু জায়গা আছে যেখানে আল্লু অর্জুনের পারফরমেন্স ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, এমনটাই দাবি ম্যাক্সিমাম ক্রিটিক্সদের। আর এখানে পরিচালক সুকুমার পুষ্পার সঙ্গে অডিয়েন্সের এঙ্গেজমেন্ট এমন ভাবে তৈরি করেছে। আর এখন আসি ফাহাদ ফাসিলকে নিয়ে, সে যে পারফরমেন্স দেখিয়েছে, পুষ্পা ক্যারেক্টার কিছু কিছু সময় সাইড লাইন হয়ে যায়। মানে আল্লু অর্জুনের পুষ্পাকেও ছাপিয়ে গেছে কিছু কিছু সময় ফাহাদ ফাসিলের এই ক্যারেক্টার। আর তাছাড়া আপনি একটা জিনিস চিন্তা করুন, পুষ্পা ওয়ানে মাত্র 10% স্কিপ নিয়ে ফাহাদ ফাসিলের ক্যারেক্টার পুরো কাঁপিয়ে দিয়েছিল, আর এখানে ভরপুর স্কিপ পেয়েছে। তাহলে এখানে কোন ধরনের খেলা দেখাবে তিনি? আর এখানে আল্লু অর্জুন এবং ফাহাদ ফাসিলের শক্তির পাশাপাশি বুদ্ধির যে লড়াই ছিল সেটা দেখার মতো ছিল। সব ক্রিটিক্সদের মুখেও প্রশংসা থাকলে কিছু কিছু ক্রিটিক্সরা বলেছে ক্লাইম্যাক্সটা হালকা ফিকে হয়ে গিয়েছিল। যাই হোক, ওপেনিং ডের বক্স অফিসে এই মুভি ইতিহাস গড়বে, আর সেটা এমনিতেই প্রেডিক্ট করাই যায়, কারণ পুষ্পা 2 অলরেডি অ্যাডভান্স টিকিট বুকিং দিয়েই 100 কোটি রুপি কামিয়েছে। আর এরপরে আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। বাই বাই, আল্লাহ হাফেজ।